তো ফাইনালি এই হলো আমাদের গাড়ি, দেখতে পাচ্ছ। ও মানে যা লাগছে না দেখতে, একটা আলাদাই। তো গাইস আমার বোনের একটু কিপটা, তো ও সব সময় একটুখানি কিপটামি করে। একটু বলছো মনে করো 100% কিপট হলে তার 2% বেশি। এই প্রথম ভেবেছি যে গাড়িটা আমার অনেক ভালো লেগেছে, নি স্বপ্ন আগে পূরণ করি। সমাজ রে। Hey guys, গুড মর্নিং। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পরে আবার একটা সুখবর, যেটা অনেক অনেক বড় একটা স্বপ্ন, যেটা আমার এখন পূরণ হবে। দেখো এটা হলো পরের স্বপ্ন, বাট এটা আগে কখনো ভাবিনি, কিন্তু যখন থেকে ভেবেছি তখন থেকে ইচ্ছে ছিল যে একটা এরকম কিছু একটা নেব। তো ফাইনালি আজ আমি যাচ্ছি আমার একটা গাড়ি কেনার জন্য, মানে বাইক কেনার জন্য। আর হ্যাঁ গাইস, এবারে আমি না কিছুদিন আগে একটা 4 চাকা দেখতে গিয়েছিলাম। তো আমার অনেক ইচ্ছে ছিল 4 চাকা নেব, বাট কিছু কারণে আমার ব্যবসার জন্য আমি 4 চাকাটা একটুখানি হোল্ডে রেখেছি। তার কারণ বুঝতেই তো পারছো, আগে একটু ব্যবসাটা ঠিকঠাক করে নিই, তারপরে গাড়ি আমি নেওয়া যাবে। বাট আজ আমি যাচ্ছি আমার জন্য একটা R15 হোয়াইট, R15 V4 হোয়াইট কালার যে গাড়িটা আছে, ওই গাড়িটাকে বুক করতে। তো এখন বুক করে দিয়ে আসবো, আই থিঙ্ক কালকেই ওরা দিয়ে দেবে। তো যাই হোক গাইস, আজ আমি যাচ্ছি, জিনিসটা অনেক অনেক ভালো লাগছে। ও মা, এখন আমি মা বোন কাউকে নিয়ে যাব না, জাস্ট আমরা ভাইয়েরা যাব, সবাই মিলে গিয়ে বুকিং করে আসবো। তোমাদেরকেও দেখাবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজ আমি কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছে গাড়ি আনতে। গাড়ি তোমরা যদি পাশে থাকো, আশীর্বাদ করো, তো ওর একটা বড় স্বপ্ন। যাই হোক গাইস, চলো আজ আমি যাচ্ছি আমার জন্য নতুন একটা গাড়ি কিনতে। আর আমাদের রাজাকে যে আমি বিক্রি করে দিচ্ছি বা দিয়ে দিচ্ছি না, আমার রাজা থাকবে, মানে আমার যে KTM 250 আছে ওটাও থাকবে, R15টাও থাকবে। হয় না, একটা স্বপ্ন ছিল যে কখনো আমার কাছে একটা 2-3টে গাড়ি হবে, দুটো হলেই এনাফ। আর এরপর একটা 4 চাকা যদি ভগবান করাই কখনো, তখন নেব। দেখো গাইস, তার আগে আমি বলি, এই যে মায়ের এই জায়গাতে জ্বর ঠোসা পড়েছে, মানে রাত্রেবেলা জ্বর হলে তখন এইগুলো হয় অনেকে। কালকের আমি একটা ভিডিও ছেড়েছি, মনে হচ্ছে যেন লিপস্টিক লাগিয়ে দিয়েছে, ওই জন্য। এটা হলে গিয়ে মায়ের হ্যাঁ, ওটা হলে একটু ঘা হয়ে গেছে। আর যাই হোক, চলো আজকে যাচ্ছি গাড়ি আনতে, তুমি যাবা কালকে, ঠিক আছে? কালকে আমরা যাব, আজকে ও টাকা দিয়ে একদম বলে আসুক। তো গাইস, আরেকটা কথা তোমাদেরকে বলি, অনেকের এরকম একটা বাইক কেনার অনেক অনেক স্বপ্ন থাকে, যে একটা বাইক যে জীবনে কিনবো তাহলেই অনেক কিছু হবে। যেহেতু একটা সময় আমিও অনেক কষ্ট করেছি একটা বাইক কেনার জন্য, কিন্তু তোমাদেরকে একটা কথা বলবো, আজকের হয়তো আমার কাছে একটা গাড়ি আছে KTM 250, সেটা আমাদের কাছে অনেক। তারপরেও আরো একটা গাড়ি নিচ্ছি, যেটা হলে কি আমার শখ। তো এই শখটা পূরণ করতে হলে এমন করো না যে বাবা মাকে বলবা যে আমাকে কিনে দাও তারপরে আমি গাড়িটা চালাবো, না। এখানে হলে গিয়ে আমি শুধু আমার মা বোন এদের কাছে পারমিশন চাই যে মা আমি কিনবো। এমন না যে মাকে বলি যে তুমি টাকা দাও বা জোগাড় করে দাও। আগে দিয়েছে যখন আমার ছিল না তখন দিয়েছে, বাট এখন এই যেরকম গাড়ি কিনছি, একটা গাড়ি থাকতেও আমি গিয়ে আর একটা গাড়ি কিনছি, স্বপ্ন আর একটা কিনছে, মানে ওটা হচ্ছে স্বপ্ন। কিন্তু তোমাদের কাছে জোরজবস্তি করছি আমি টাকার জন্য। সবাই রে, মন খারাপ করছো না তো? যে ভাই বোনে দেয়, এখন যা করে দুই ভাই বোনে করে। হ্যাঁ, এটা কিন্তু বোন আমাকে গিফট করছে গাড়িটা, মানে বোনের জন্য নিতে পেরেছি। যেহেতু দেখো আমার ঘরে আমি যতই চেষ্টা করি বা যতই আমি টাকা পয়সা দিই, আমার বোন যদি রাজি না হয় তখন আমি ওটা নিতেই পারি না। হয়তো ও রাজি হলে, ও যদি রাজি না থাকে তখন আমি যতই জোরজবস্তি করি, মুখ কালাগালি করে আমি জিনিস আনতে চাই না। এবার যেহেতু ও একবার বলে দিয়েছে যে হ্যাঁ নে, কারণ ও আমাকে বার্থডেতে গিফট করার কথা ছিল, যে আমার বার্থডেতে এই গাড়িটাই গিফট করবে, যে আমার অনেক শখ ছিল। বলছিল প্রথম, এই থেকেই ওর মাথায় হচ্ছে না, মানে আমার মনে হচ্ছে যাই নিয়ে আসি। কালকে ঝামেলা হয় না বললে ভুল, কালকে বলছে কি বাবা তোর বাইকে তোর বার্থডের দিন গিফট করব, বার্থডের দিন আনতে যাব, ওইটাই আনন্দ করে না। ওদিন এমনিই তো সবাই সারপ্রাইজ দেবে, আমার অনেক তাড়াহুড়ো থাকবে, তাই আর হবে না। যাই হোক গাইস, আর দেখো আমি কি বলছি, অনেকে একটা ছেলেদের না একটা স্বপ্ন থাকে, একটা বাইক যে হয়তো তোমার কাছে থাকলেও যে একবার মনে হয় যেন একটা বাইক ইউজ করতে পারতাম। আজকের হয়তো টাকা আছে, কালকের হয়তো বেশি টাকা থাকবে, কিন্তু হয়তো গাড়িটা কেনার শখ থাকবে না, তখন তো আর সেই শখটা পূরণ করে লাভ নেই। কিন্তু এখন যেহেতু শখটা আছে, পূরণ করি। ভগবান তো আর মানে খারাপ কিছু করছি না যে মানে একদম নষ্ট হয়ে যাচ্ছে টাকা, একটা জিনিস কিনছি। গাইস চলো এখন মা বোনকে রেখে আমরা যাব। সবাই লাইক কমেন্ট শেয়ার করো,
আর কালকে আনতে যাব যখন তখন আরো মজা হবে। তোমরা পাশে দেখো, ভিডিওতে লাইক কমেন্ট করে দিও। আরে তুমি কিন্তু এই গাড়িতে উঠতে পারবা না, অনেক হাইট, এরকম করে বসেছি। আর এই রাজাকে এনেছি তাও জীবনে উঠতে পারলাম না, আর এই গাড়িতে উঠতে পারবো না। শান্ত, রাজার পিছনে পিছে উঠলে বলে কত 10-এ চালা 10-এ। গুড মর্নিং। ওইটারে দেখ, ও পাকনা আনবে বলে পাকনা গজিয়েছে। তো বল কেমন লাগছে? নট গুড। তো গাইস আমার বোনের একটু কিপটা, তো ও সবসময় একটুখানি কিপটামি করে। একটু বলছো, মনে করো 100% গিফট হলে তার 2% বেশি। তাই সকালবেলা মারধর খেয়ে যাবে। সকালবেলা তোর কাছে এখন সকাল, আমরা কখন উঠি দেখ, একটু ওঠ, ওটা শেখ। এই তো 11টার সময় উঠে এখন সকালবেলা। তো কোথায় যাচ্ছি এখন? আমরা যাচ্ছি ঘরে নতুন মেহমান আনতে। বল জয় বাবা কি, জয় বাবা কি। তো গাইস চলো, অনেকক্ষণ গল্প করলাম, অনেক মজা করলাম, এখন যাই। ওটাতে কিন্তু তুই উঠতে পারবি না, মানে ওটাতে নো, মানে সিস্টার ওঠা নিয়ম নেই। নো সিস্টার না, নো মানে কি বলে ওম্যান। না না, ওমেন বললে তো হবে না, কারণ বুঝতে হবে কিছু জিনিস। শুধু আমার বোন ওটার নিয়ম নেই। টাকা দে, টাকা দে। সীমাদিকে চালানো শিখিয়ে দেব। তো গাইস এখন বোন আমাকে টাকা দেবে, তুই গিফট করছিস তো গাড়িটা, তুই গিফট করছিস তো, সত্যি কথা বলবি না তো? দেখো এখানে অপশন দুটো, ও যদি গিফট করে ও আমাকে গাড়ির টাকা দেবে, আর ও যদি গিফট না করে টাকা আমি দিয়ে আনবো। ঠিক আমি যাবো পরে গিয়ে, তাহলে আমি ভিডিওতে কেটে দেবো যেসব জায়গায় আমি বলেছি যে আমার বোন গিফট করছে। আবার ভিডিও বানাবো, এখানে দাদাকে গিফট করলাম দেখবা। হ্যালো গাইস, আমি যাচ্ছি আমার দাদার জন্য গাড়ি gift আমার যদি একটা ফুটো করিও বেরো। চলো এ ভাই, চল গাড়ি কিনতে চল। তাড়াতাড়ি চল। हम तो गाड़ी निकल, चल 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 चल। चलो চলো চলো চলো, নতুন গাড়ি আনতে যাচ্ছি বাইকে করে, বাইকে করে যাচ্ছি বাইক আনতে। চলো এই হলো রাস্তা, এই হলো এখন এখান দিয়ে আমরা যাচ্ছি। সামনেই আমার একটা বিরিয়ানির দোকান আছে, এইখানে দেখতে পাচ্ছ আমার বিরিয়ানির দোকান, মানে আমার এই একটা দোকান আর ওই পাশে আর একটা দোকান আছে। তো গাইস আজকে আমরা যাচ্ছি আমাদের রাজার জন্য রানী আনতে, ঠিক আছে? একদম মানে কি আরো আনবার কি নিয়ে, আরে না না তো চলো গাইস, এই যে দেখতে পাচ্ছ আমার একটা দোকান, এই যে এইটা হলো গিয়ে আমাদের দোকান, আর এই হলো গিয়ে সামনে, এখানে দেখো এখন পুরো ভালো করে তোমাদের অ্যাড্রেসটা দেখাচ্ছি। এই যে এখানে হলো গিয়ে দুর্গানগর স্টেশন, এই সোজা কোথায় যাচ্ছিস ওই ভিতরে ঢুকবি। তো গাইস এই দেখতে পাচ্ছ আমার রাজা, তো এই রাজা এখন থাকে এখানে, আমরা যাবো ভিতরে রাজার জন্য রানী আনতে। বুঝে ভিতরে তাকিয়ে আছে হোয়াইট কালার, তো এটাই নেব। চলো এখন আমরা যাই ভিতরের দিকে। আর হ্যাঁ গাইস এটা আমার কাছে সারা লাইফ থাকবে, যতদিন আমি গাড়ি রাখবো ততদিন এটা থাকবে, মানে এটা আমি কোনো দিনও বিক্রি করব না, তাই না? এটা আমার একটা স্বপ্ন, এটা এটার প্রতি যা একটা ভালোবাসা ছিল, এটা যেরকম শখ হয়েছে নিচ্ছি, এটার জন্য কষ্ট করেছি, অনেক ভেবেছি, তারপরে এটা নিয়েছি, তাই তো? মানে এটা হলো গিয়ে ভাই অনেক স্বপ্ন, এটার প্রতি আমি যা রাইড করেছি, এটা হচ্ছে ফার্স্ট ভালোবাসা। 50,000 কিলোমিটার গাড়ি চালানো আছে রাইডে, শুধু রাইড করা আছে 50,000 কিলোমিটার, এতে অন্য গাড়ি ঝাঁঝরা হয়ে যাবে। আর আমার এই রাজাকে নিয়ে আমি 50,000 কিলোমিটার গাড়ি চালিয়েছি। না না ছোটি পড়েছ। তো চলো গাইস ফাইনালি আমরা চলে এসেছি শোরুমে, আর এখানে না দুটো গাড়ি আছে, তোমাদেরকে এখন একটা অপশন দিচ্ছি। একটা হচ্ছে যেটা আমরা নিতে যাচ্ছি, এটা একটু পরে বের করছি। যাই হোক এই গাড়িটা কিন্তু মানে আমার এই একটা গাড়ি দেখেই ইচ্ছা হয়েছে গাড়িটা নেওয়ার। তো ফাইনালি এই হলো আমাদের গাড়ি, দেখতে পাচ্ছ, ও মানে যা লাগছে না দেখতে, একটা আলাদাই বিস্ট লাগছে, বিস্ট আর মনস্টার টাইপসের লাগে। ওয়াও বললে হবে না গাইস, ও এটা উঠে দেখি। হ্যাঁ 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 চলো চলো। ও নাইস নাইস, হ্যাঁ সেই লাগছে। সত্যি কথা বল কিন্তু, আরে সত্যি ভালো লাগছে, ভালো লাগছে। হ্যাঁ তা কি। তো গাইস এখন থেকে এটাকে নিয়েও রাইডে যাবো, মানে রাজার এই দুইজনে নিয়ে রাজা মানে চলো, মানে প্রথমবার R1 নেওয়ার কথা ভেবেছি, আর ফাইনালি গাড়িটা নিচ্ছি। এটাকে শুধু দেখেছি যে নেবো 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 নেবো,
যে এই গাড়িটা ভালো দেখতে সুন্দর, কিন্তু এই প্রথম ভেবেছি যে গাড়িটা আমার অনেক ভালো লেগেছে, স্বপ্ন আগে পূরণ করি। সাদা তো এটা তুই অন্য কালার নিয়ে এতটা মুনাবে না, মুনাবে চিপসানো এটা মনে হয় বাল্কি টাইপসের একটা আছে। এই গাড়িটা কিন্তু আমার ভাইয়ের শখ ছিল, বিশাল শখ, তাই না? মানে জম্মের। চলো চালি শখ মিটে যাবে। হ্যাঁ, এরপরে ভালো লাগবে না যেহেতু একই গাড়ি চলে আসছে। যাই হোক, মানে এই গাড়িটা না যেদিন ফার্স্ট বেরিয়েছে 3 বছর আগে কি 2 বছর আগে, যেদিন লঞ্চ হয়েছে আমি সেদিন থেকে পুরো একদম মাইন্ডসেট একদম এই গাড়িটাই যদি হয় তো এটাই, না হলে কোনো কিছু না। মানে এতটা সুন্দর লাগে। এটা উঠে দেখবো তোর গাড়িতে? শু নেই তো, খালি পায়ে কিরকম একটা লাগছে। वाओ गाइस, गाड़ी হতো R15 जैसा, বাট অনেক কালার আছে। একটা ব্লু কালার বল, সিলভার কালার বল, একটা ভালো না বল, কিন্তু হোয়াইট এর সাথে হোয়াইট একটা আলাদাই, মানে একটা সুপার বাইক টাইপসের। যারা বুঝবে না তারা রিলস হবে সেই ইনস্টা রিল বানাবো। তো গাইস শান্ত, তোর শান্ত, কোনটা? পিছনে বস। না এখন দরকার আরে নেই। হ্যাঁ, উঠুক না, কি আছে? এটা যদি আমার গাড়ি হতো বলতাম বাঘ এখান দিয়ে। এখন না, পরে উঠিস। তো এই হলো এই গাড়ি। তোর পছন্দের গাড়ি কোনটা দেখা? দিলকা রানী MT-15। হ্যাঁ, নেবো চলো গাইস, তো গাইস চলো এবারে আমরা বেরোই, আমাদের গাড়ি রেডি, বিকেলে চলে আসবে তো তাড়াতাড়ি? চলো 4:30 থেকে 5টার মধ্যে চলে আসছি। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। এখন আমরা বেরোই, এখন ক্যামেরাম্যানের কাছে যেতে হবে, যে ক্যামেরাম্যান কি বলে দেখি। আর আমাদের শখের গাড়ি যেটা, এটা আছে, থাকবে সব সময়।